হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে বিকেল 5:30 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে একটুখানি শুয়েছিলাম। আর আজকে এত ঠান্ডা লাগছে, পায়ে মোজা পরেই শুয়েছিলাম। বিছানাটা যেন কিছুতেই গরম আর হচ্ছে না। বিছানাটাতে মনে হচ্ছে যেন কেউ এক বালতি জল ঢেলে দিয়েছে। বিছানাপত্র এত ঠান্ডা। তবে রাত্রিবেলাতে শোয়ার আগে তো একটা কম্বল পেতে আমরা তিনজনেই শুই। মানে বিছানাতে একটা কম্বল আমার খাটেও পাতা হয়, মাম্মামের খাটেও পাতা হয়। তবে দুপুরবেলাতে আর ওসব করতে ইচ্ছা করে না, গায়ে খালি কম্বলটা দিয়ে শুই। কিন্তু ভীষণ যেন কাঁপুনি লাগছিল। তো ভেবেছি আজকে সন্ধ্যাবেলা থেকে একটু রুম হিটারটা চালিয়েই নেব। শীতকালটাতে যেমন আমার ঘরটা ঠান্ডা হয়, গরমকালে তেমনি গরম হয়। ঘরে বড় বড় দুটো কাঁচের জানলা রয়েছে, আর খাটের কাছে যে কাঁচের জানলাটা রয়েছে, এই জানলা খুলে বাইরের দিকে দেখেছই তোমরা, প্রচুর গাছগাছালি রয়েছে, পুকুর রয়েছে। এদিকটা দিয়ে মারাত্মক ঠান্ডা আসে। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে যখন জানলার পর্দা সরাই, তখন কাঁচগুলো একদম ঘেমে থাকে। কাঁচ না খুললে বাইরেটাতে আর কিচ্ছু দেখা যায় না। গায়ে একটা হালকা জ্যাকেট দিয়ে নিলাম, বিছানাপত্রটা ঠিক করে কম্বলটা ভাঁজ করে রেখে এই যে ছাদে চলে এসেছি। আর এই সূর্য অস্ত যাচ্ছে, এই সময়টাতে কিন্তু এই পড়ন্ত বিকালবেলাতে বেশ ভালো লাগে। কাছাকাছি হয়েছিল, ছাদের দড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে ঘরে চলে এলাম। এখনই সবটা ভাঁজ করে নেব। এই যদি ফেলে রাখি, এখনই ভাঁজ না করি, আগামীকাল সকালবেলাতে এই জামা কাপড়গুলো এত ঠান্ডাতে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, তখন বোঝা দায় হয়ে দাঁড়াবে যে জামা কাপড়গুলো ভিজে না শুকনো। ঘরদোরগুলো এবার একটুখানি গুছিয়ে নেব, তারপরে সন্ধে লাগাতে যাব। জামা কাপড় টাপড় ছেড়ে হাত মুখটা ধুয়ে তার আগে চুলটা বেঁধে নিয়ে সন্ধেটা লাগিয়ে আগে এসে গরম গরম 2 কাপ কফি বানাবো আমার আর মাম্মামের জন্য। সকালে ঘুম থেকে ওঠার পরে সংসারের কাজে হাত দেওয়ার আগে ভালো করে মাথা টাথাগুলো আঁচড়ে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিলে যেমন অনেকটা কাজে এনার্জি আসে, নিজের মনটা যে অনেকটা সতেজ হয়ে যায়, আলিস্যিটা কেটে যায়। বিকালেও ঠিক তাই। কাজকর্ম করার আগে নিজেকে একটুখানি গুছিয়ে নিন। সন্ধে লাগিয়ে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। কনকনে ঠান্ডাতে গরম গরম 1 কাপ কফি না খেলে আর যেন পারা যাচ্ছে না। প্রত্যেক দিন বিকালবেলাতেই সন্ধে লাগাবার আগে ঘর বাড়িগুলো যেটুকুনি অগোছালো থাকে আমি পরিপাটি করে গুছিয়ে নিই। তবে সব দিন তো আর সমান যায় না। শরীর, মন, মানসিকতার একটা তো ব্যাপার থেকেই যায়। নিজের মন মানসিকতার ওপর নির্ভর করেই কিন্তু আমাদের কাজকর্ম। তবে টাইম মেনটেন করে একটা প্ল্যান করে যদি আমরা সংসারের কাজগুলো করতে পারি, তাহলে সব সময়ের জন্য কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি কিন্তু আমাদের মনটাকে অনেকটা শান্তি দেয়। আজকের রাতের খাবারে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। কড়াইশুঁটির কচুরির সাথে অনেকে ছোলার ডালও খেয়ে থাকেন, তবে আমার ঘরে আলুর দমটাই সবাই পছন্দ করে, তাই আমি আলুর দমটা বানাই। তবে আমি যেভাবে আলুর দমটা বানাই, এটা কিন্তু একদম অন্যরকম স্বাদের হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যা মশলা দিই তার থেকে বেশি এর মধ্যে মৌরি বাটা থাকে। তো এই আলুর দমটার স্বাদ গন্ধ একদম অন্যরকম হয়। রাতের খাবার বানাতে বানাতে কিছু কাজও সাথে গুছিয়ে রাখলাম। মশলার পাত্রটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। 5 ফোড়ন, কালো জিরে, সাদা জিরে, তেজপাতা কেটে, কিছুটা চারমগজ, মৌরি আর গোটা ধনে দিয়ে আমি মশলার পাত্রটাকে গুছিয়ে নিলাম। ধনে সাধারণত মশলার পাত্রে থাকে না, তবে আমি রাখি একটু ভাজা মশলা বানিয়ে রাখার জন্য। কখনো কখনো ঘুগনি বা খিচুড়ির মধ্যে আমি ওরকম ভাজা মশলার ব্যবহার করি। আজকে এই কড়াইশুঁটির কচুরি বানাবার সময়তে আমি শুধু জিরে ভেজে গুঁড়ো করে নিলাম। শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে, তাই সেটা ওই জিরে গুঁড়োর সাথে মিশিয়ে একেবারে পুরটার মধ্যে দিয়ে দেবো। বেশ কিছুটা আদা বাজার থেকে নিয়ে এসেছে, ধুয়ে নিয়ে 2 দিন ধরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে টুকরো টুকরো করে কেটে বেশিরভাগটা একটা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। 3-4 মাসের জন্য কিন্তু একদম সুন্দর থাকবে। আমি এরকমভাবে আদা স্টোর করে দীর্ঘদিনের জন্য রেখে দিই।
আমার এই আদা স্টোর করার পদ্ধতিটা আমি আগেও কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ডিপ ফ্রিজে আদা রাখলে পরে ওটা তো একদম শক্ত হয়ে যায়, তাই অল্প কিছুটা পরিমাণ আর একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দিই, যেটা হয়তো দিন 7-10 চলবে। তারপরে আবার এই ডিপ ফ্রিজ থেকে বের করে ওই ছোটো কন্টেনারটা ভরে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তবে দীর্ঘদিনের জন্য স্টোর করার ক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজেই আদা রাখতে লাগে। দিনের বেলাতে তো অতটা সময় পাই না, সময়ের কাজটা সময়ের মধ্যে শেষ করতে লাগে, কিন্তু সন্ধ্যের দিকে আমার সংসারে খুব একটা বেশি কাজ থাকে না। সেই সময়টাতে রসুন ছাড়িয়ে রাখা, লঙ্কার বোটা ছাড়িয়ে সেটাকে গুছিয়ে রাখা, আদা এরকমভাবে কেটে গুছিয়ে রাখা, বা কোনো যদি শাকসবজি কেটে গুছিয়ে রাখতে হয়, সন্ধ্যাবেলার দিকটাতে আমি এই সব কাজ সাধারণত করে থাকি। আমি খুব সাধারণ একজন হাউসওয়াইফ, সারাদিন ঘর সংসার নিয়েই থাকি বলতে পারেন। ঘরের কাজকর্ম যেগুলো আমি করে উপকার পাই ব্লগের থ্রুতে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার এই কাজকর্মগুলো দেখে যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি এটা করে ফেলেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রাতের বেলাতে এরকম হালকা যদি কাজ আমরা গুছিয়ে নিয়ে করতে পারি, তাহলে কিন্তু সকালের ব্যস্ততার সময়টাতে অনেকটা হেল্প হয়। যেমন এই যে লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দেওয়া, আদা টুকরো করে কেটে রেখে দিয়েছি, বিভিন্ন রকম সাইজে কেটেছি, যেদিন যেরকম তরকারি বানাবো সেই পরিমাণ মতো আমি বের করে নিতে পারবো। অনেক সময় আমি আবার মশলা রেডি করেও রাখি, সেই প্রসেসটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু ভীষণ কাজের। আর যারা ওয়ার্কিং, তাদের ফ্রিজে যদি এরকম একটা ভেজ মশলা বানানো থাকে, তাহলে রান্নাটা কিন্তু আর চিন্তার লাগে না, ঝটপট রান্নাটা হয়ে যায়। যে সবজি আমি বানাবো, সবজিটা কেটে নিয়ে তেল দিয়ে কড়াইতে সবজিটাকে ভালো করে ভাজতে হবে, তারপরে প্রয়োজন মতো ওই মশলাটাকে মিশিয়ে নাড়াচাড়া করে গরম জল ঢেলে দিলেই তরকারি রেডি। আমি মশলাটা পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি। যারা তরকারিতে পেঁয়াজ রসুন দিয়ে খাবেন, তারা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়ে একটুখানি ভেজে নিয়ে মশলাটা মিশিয়ে দিলেই তরকারি রেডি হয়ে যাবে। খুব বেশি দিন না, দিন 7 জন্য এমন একটা মশলা আমরা ফ্রিজে রেডি করে রাখতেই পারি। কিছু মানুষ আছেন যারা ঘরের কাজের কোনো মূল্যই দেন না, তারা মনে ভাবেন ঘরেই তো আছি, এমন আবার ঘরের কাজ কি এমন একটা ব্যাপার। কিন্তু আমরা গৃহিণীরা কতটা অক্লান্ত পরিশ্রমের দ্বারা যে নিজেদের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি, সেটা একমাত্র আমরাই জানি। তাই নিজেদের সুবিধার্থে এরকম ছোটোখাটো কিছু উপায় আমরা করতেই পারি, তাই না? কড়াইতে একদিকে ওই পুরটা রেডি করছিলাম, আর এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করতে আমরা গৃহিণীরা যেমন ভালোবাসি, তেমনি একটু বুদ্ধি খাটিয়ে যদি নিজের সংসারের কাজগুলো আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু কম পরিশ্রমে আমরা সময়ের মধ্যে সমস্ত কাজটা সুন্দরভাবে শেষ করতে পারি। আর এই তো এখানে আমার কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। শেষে নামাবার আগে একটু বেশি করে হিং আর জিরে, শুকনো লঙ্কার ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। এখন ঘড়ির কাঁটাতে সন্ধে 7:30 মতো বাজে। কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে, আর ওদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে। আলুর দমটা বানাবো, আর আমরা তো ডিনারটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করি, 8:30, তাই চেষ্টা করছি ঝটপট রান্নাটা কমপ্লিট করে সবাইকে ডিনারটা সার্ভ করে দিতে। আমার ফ্রিজে একটা তাক রয়েছে, যে তাকটা ফোল্ডিং তাক, মানে তার নিচের তাকে যদি বড় কোনো কন্টেনার বা কিছু রাখতে চাই, তখন এই ওপরের তাকটা ফোল্ড করে দেয়া যায়। তো এই ফোল্ডিং তাকটার মধ্যে আমি সব সময়তে এমন কিছু জিনিস রাখি যেটা আমার প্রত্যেক দিনের রান্নাবান্নার কাজের। যেমন রসুন ছাড়িয়ে রেখে দিই, আদা এরকম কুচি করে রেখে দিই, লঙ্কা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এরকম রাখি, ধনে পাতা, লেবু বা কোনো সবজি যদি কুচিয়ে রাখি, সেরকম জায়গা থাকলে পরে সেই এয়ারটাইট কন্টেনারটাও আমি ওই ফোল্ডিং তাকের মধ্যে রেখে দিই। ফ্রিজের মধ্যে যে কোনো সবজি টবজি রাখতে গেলে পরে গ্লাস কন্টেনার বা এয়ারটাইট কন্টেনার ব্যবহার করলে কিন্তু সেটাতে অনেকটা বেশি সুবিধা হয়। বাইরে থেকে প্রথমত দেখা যায় যে ওর মধ্যে কি সবজি আছে, আর দ্বিতীয়ত এয়ারটাইট বলে কিন্তু সবজিগুলো দীর্ঘদিন সতেজ থাকে। আলুর দমের মশলাটা ওদিকে আমি বানিয়ে নিলাম। ওর মধ্যে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু বাদাম আর বেশি করে মৌরি, সাথে টমেটো।
আর এদিকে আমার আগের দিনের ভিডিওতে শিখা দাস কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম, খুব ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগে এটা জানলে পরে, যখন কোনো বন্ধু কমেন্টের মাধ্যমে তার ভালো লাগাটা আমার সাথে শেয়ার করে। আমরা একটা কাজকর্ম করি, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ভুল ত্রুটি তো মানুষ মাত্র হতেই পারে, তবুও এই সাদামাটা কাজকর্মের মধ্যে থেকে কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে আর সেটা যখন কমেন্টের মাধ্যমে আপনারা জানান, সেটা শুনেই ভিডিও বানাবার একটা আলাদা মোটিভেশন আমরা পাই। ঝুম্পা নিউজ ব্লগ থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে, অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। আরেক বন্ধু রেহানা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছো যে আমার কথা বলা, আমার কাজ খুব ভালো লেগেছে, লাইক দিয়ে আমার পাশে রয়েছো, আমার ভিডিওটি দেখেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেকটা ভালোবাসা রইল তোমার জন্য। স্মাইলি দীপা চ্যানেল থেকে তুমি লিখেছো, বন্ধু বরাবরের মতো আজকের ভিডিওটাও অসাধারণ লেগেছে, অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা তোমার জন্য। প্রাণ যাচাই চ্যানেল থেকে কমেন্ট করেছেন যে ঘরকন্যা দেখে খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনাকে। প্রথমত কোনো কাজই ছোট নয়, যেমনই কাজ হোক না কেন একটু উৎসাহর দরকার। আপনাদের কমেন্টগুলোই আমাদেরকে সেই উৎসাহটা দেয়। এরকম ধরনের কিছু খাবার বানাতে গেলে একা হাতে সমস্ত গুছিয়ে করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। আর এই সমস্ত জিনিস কিন্তু খুব শখের, খুব যত্ন করে নিয়ে বানাতে লাগে। একটু ফেটে গেলেই, তেল ঢুকে গেলে বা কোনোটা না ফুললে তখন যেন মনে হয় কাজের মধ্যে সেই পারফেকশন জিনিসটাই এলো না। তো যাই হোক, খুব ধীরে সুস্থে যত্ন করে আমি এই কাজগুলো করি। ছোটোবেলার কথা খুব মনে পড়ে, ঘরে পড়াশুনো করছি বা ঘর থেকে এ ঘর থেকে ও ঘর যাচ্ছি, দেখতাম সন্ধ্যে থেকে ঘন্টার পর ঘন্টা মা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না কিছু বানাচ্ছে। নয় এরকম কড়াইশুঁটির কচুরি হচ্ছে, বা এই শীতকালটাতে পিঠে পুলি যাই হোক না কেন, আমাদের বাড়িতে খুব ভাজা পিঠে হতো, মুগের পুলি একটা একটা করে গড়ে সেই বানানো, গরম গরম হাতে করে নিয়ে নারকলের ছেই দিয়ে আমরা চোখে দেখেই অধৈর্য হয়ে পড়তাম। মনে মনে ভাবতাম যে এতগুলো ঘন্টা ধরে মা রান্নাঘরে একা একা দাঁড়িয়ে বানিয়ে চলেছে। আর মুগের পুলি জিনিসটা কিন্তু এমনই, খুব মুখরোচক, একটা আধটা বানালে পরে সে তো কন্টেনার ভরতে না ভরতেই শেষ হয়ে যেত। সেই জন্য একটু বেশি করেই মা বানাতো। আর যখন কৌটো খুলতাম তখন তো খেতেই থাকতাম একটার পর একটা, কিন্তু সেই জিনিসটা বানাতে যে কতটা কষ্টের, আজ যখন নিজে হাতে বানাই জিনিসটা বুঝতে পারি। অসম্ভব ভালোবাসা, ধৈর্যের সাথে একটা ভালো খাবার পরিবারের সকলের মুখে তুলে দেওয়ার জন্যই হয়তো মায়েরা ঘন্টার পর ঘন্টা অনায়াসেই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারত। তো আমার রাতের খাবার রেডি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর নতুন গুড়ের রসগোল্লা। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।